হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই গোলাম বলে বিক্রি করে দিয়েছিল। ব্যবসায়ীরা গোলাম জেনে কিনে নিয়েছিল, মিশরের মন্ত্রী গোলাম জেনেই কিনে নিয়েছিল। মিশরের মন্ত্রী বাজার থেকে কিনে নিয়ে তার স্ত্রী জুলাইখার হাতে লালন পালনের দায়িত্ব দিয়া বলল, আকরিমি মাসওয়াহু, তাকে সম্মানজনকভাবে লালন পালন করা। যদিও গোলাম হিসাবে বিক্রি হয়েছেন, গোলাম হিসাবে কিনে নিয়েছে, কিন্তু গোলামের মতো ব্যবহার করতে চাইল না, বরং যে স্ত্রীর হাতে লালন পালনের দায়িত্ব দিল তারে নির্দেশ দিল, তুমি তাকে সম্মানজনকভাবে লালন পালন করো। তার কারণ উল্লেখ করল 2টা। একটা হইল ভবিষ্যতে সে আমাদের কোনো না কোনো অজানা উপকারে আসতে পারে, যেহেতু তাকে দেখলে বোঝা যায় লোকটা অত্যন্ত যোগ্য হবে এবং বুদ্ধিমান হবে। কাজেই যোগ্য লোক, বুদ্ধিমান লোককে যথাযথ মূল্যায়ন করলে অবশ্যই তার দ্বারা কোনো না কোনো উপকার হয়, অনেক উপকার হয়। আর একটা কারণ উল্লেখ করলো যে যেহেতু আমরা নিঃসন্তান, আমাদের কোনো সন্তানাদি নাই, কাজে আমরা তাকে আমাদের পালক ছেলে হিসাবেও গ্রহণ করে নিতে পারি। তখন সে আমার সংসার দেখাশোনা করবে, আমার সংসার পরিচালনা করবে। এইভাবে জুলাইখার কাছে সযত্নে সম্মানজনকভাবে লালন পালনের দায়িত্ব দিল। এই ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এইভাবে আমি হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতামাতা হারাইয়া, ঠিকানা হারাইয়া, ছিন্নমূল হইয়া, বাস্তুহারার মতো লাওয়ারিস অবস্থা ধারণ করার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রতিষ্ঠিত করে দিলাম। 10 ভাই গোলাম বলে বিক্রি করে দিয়েছিল, ব্যবসায়ীরা গোলাম জেনে কিনে নিয়েছিল, মিশরের মন্ত্রী গোলাম জেনেই কিনে নিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মন্ত্রীর মনের মধ্যে, অন্তরের মধ্যে, চোখের মধ্যে দিলেন দূরদৃষ্টি, বিচক্ষণ দৃষ্টি, যার দ্বারা সে দেখেই বুঝতে পারল লোকটা অনেক জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে। আর মন্ত্রীর অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের প্রতি দয়া মায়া ঢেলে দিলেন, যে কারণে মন্ত্রীর বাড়িতে তিনি রাজকীয়ভাবে লালিত পালিত হইতে লাগলেন। বাস্তুহারাত থেকে রাজকীয়ভাবে লালিত পালিত হওয়ার ব্যবস্থা করে দেওয়ার পরে আল্লাহ বলেন, কাযালিকা মাক্কান্না লিইউসুফ, এভাবেই আমি ইউসুফকে বাস্তুহারা হওয়ার পরেও আবার আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করে দিলাম। কেন আল্লাহ ইউসুফকে প্রতিষ্ঠিত করে দিলেন তার কারণটা এখানে সংক্ষেপে বলেছেন মুফাসসিরিনে কেরাম, বিস্তারিতভাবে তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, এর মর্ম হলো আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করে দিলাম এই জন্য যে আমি তাকে তার দ্বারা কতগুলি কাজ করাবো। একটা কাজ করাবো, আমি তাকে দেশ শাসনের কাজ করাবো। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে যেই দেশে বিক্রি হয়েছেন গোলাম হিসাবে,
এই দেশের শাসনকর্তা বানাইবেন, আল্লাহ ইউসুফকে এই দেশের বাদশা বানাইবেন। বাস্তুহারাত থেকে প্রতিষ্ঠিত করে দেওয়ার একটা উদ্দেশ্য হইল আল্লাহ তাকে এই দেশের শাসনকর্তা বানাইবেন, বাদশা বানাইবেন, শাসক। 2 নম্বর কারণ হলো আল্লাহ বলেন আমি তাকে নবী বানাইয়া তার কাছে ওহী নাজিল করব এবং ওহীর মাধ্যমে মানুষের জীবনের সর্বস্তরের বিধিবিধান তার দ্বারা আমি সমাজের মানুষকে শিক্ষা দেব। 3 নম্বর কারণ হিসাবে আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নের ব্যাখ্যাদাতা বানাইব। হযরত ইউসুফ আলাইহিস সালাম কত বিচক্ষণ, স্বপ্নের ব্যাখ্যায় কত বিচক্ষণ ছিলেন। ধারাবাহিকভাবে আপনারা শুনতে থাকলে সামনে আসবে এক সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দেশের বাদশার একটা স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন। সেই ব্যাখ্যাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বেলায় কত বিচক্ষণতা দান করেছিলেন। এই 3টা কাজ করবেন আল্লাহ এখানে উল্লেখ করে দিলেন। ইউসুফকে আমি বাস্তুহারা হওয়ার পরে প্রতিষ্ঠিত করলাম, কারণ আমি তাকে শাসনকর্তা বানাতে চাই। আমি তাকে নবী বানাইয়া ওহীর মাধ্যমে মানুষের জীবনের যাবতীয় বিধিবিধান তার মাধ্যমে মানুষকে শিক্ষা দিতে চাই। আর আমি তাকে বিচক্ষণ স্বপ্নতত্ত্ববিদ বানাতে চাই। এই সমস্ত উদ্দেশ্য তারে দিয়া বাস্তবায়ন করতে হলে বাস্তুহারা অবস্থায় করা যাবে না, প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আল্লাহ বলেন আমি ইউসুফকে মন্ত্রীর ঘরে প্রতিষ্ঠিত করে দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রীর ঘরে লালিত পালিত হওয়ার ব্যবস্থা হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে দেশ শাসনের জ্ঞান দান করবেনই, যারা দেশ শাসন করে তাদের ঘরে বসবাস করলে দেশ শাসনের আলাদা একটা অভিজ্ঞতাও হয়। একটা হইল দেশ শাসনের জ্ঞান, আর একটা হইল দেশ শাসনের অভিজ্ঞতা। মন্ত্রীর ঘরে লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম যেন মন্ত্রীর ঘরে জীবনযাপন করে তিনি দেশ শাসনের অভিজ্ঞতাও লাভ করতে পারে। এই 3টা বিষয় আমাদের একটু আলোচনা সাপেক্ষে বোঝা দরকার। একটা হইল আল্লাহ যে ইউসুফ আলাইহিস সালামকে দেশের শাসনকর্তা বানাবেন, এই বিষয়টা বিস্তারিত বোঝা দরকার। আর একটা হইল আল্লাহ যে ইউসুফ আলাইহিস সালামকে নবী বানাইয়া তার কাছে ওহী নাজিল করে মানুষের জীবনের সর্বস্তরের নিয়ম নীতি আইন কানুন বিধিবিধান শিক্ষা দিবেন, এই বিষয়টাও একটু আলোচনার মাধ্যমেই আমাদের বোঝা দরকার। স্বপ্নের ব্যাপারটা আমি সূরার শুরুতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে থাকা অবস্থায় 10 ভাইয়ের দ্বারা অপহরণ করার আগে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন আকাশের চন্দ্র সূর্য এবং 11টি তারকা তাকে সেজদা করে। এই স্বপ্ন তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলেছিলেন। বাবা ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিলেন যে আল্লাহ তোমাকে ভবিষ্যতে এত বড় মর্যাদা দান করবেন যে মর্যাদার স্বীকৃতি দিতে গিয়া তোমার বাকি 11 ভাই একদিন তোমাকে সেজদা করবে, এবং আমি তোমার বাবা এবং তোমার পরবর্তী সৎ মা তোমাকে সেজদা করবে। তোমার 11 ভাইকে তুমি স্বপ্নে তারকার আকারে দেখেছ, তোমার বাবাকে তুমি স্বপ্নে সূর্যের আকারে দেখেছ, তোমার মাকে তুমি স্বপ্নে চন্দ্রের আকারে দেখেছ। এই যে আলোচনা হয়েছিল ঘটনার শুরুতেই হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার ব্যাখ্যা করে দিয়েছিলেন। সেখানেই স্বপ্ন সম্পর্কে আমি সেই দিনই আপনাদের সামনে
বিস্তারিত আলোচনা করেছি, কাজে এই বিষয়টা আমি নতুনভাবে আর বিস্তারিত আলোচনা করতে যাব। কাজে এখানে শুধু দুইটা কথা বিস্তারিত আলোচনা হওয়া দরকার। একটা হইল আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেশের শাসনকর্তা বানাবেন, আর একটা হইল নবী বানাইয়া ওহীর মাধ্যমে মানুষের জীবনের যাবতীয় বিধিবিধান আল্লাহ তার দ্বারা মানুষকে শিক্ষা দিবেন। এই দুইটা কথা বিস্তারিতভাবে আলোচনা হবে এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দেশের শাসনকর্তা বানাবেন, এটা সাব্যস্ত করে দিয়েছেন, আগের থেকেই উল্লেখ করে দিয়েছেন যে আমি তাকে প্রতিষ্ঠিত করলাম কয়েকটা কারণে, এর মধ্যে একটা কারণ হলো আমি তাকে শাসনকর্তা বানাবো। আল্লাহর পক্ষ থেকে যারা কোনো দেশের শাসনকর্তা হন, আল্লাহর নির্দেশ পালনের জন্য যারা দেশের শাসনকর্তা হন, তাদের জন্য তাদের উপর সর্বপ্রথম একটা জিনিস ফরজ হয়। আরো সোজা কথায় বলতে গেলে, কোনো মুসলমান যদি কোনো দেশের শাসনকর্তা হয়, একেবারে সহজ কথা, কোনো মুসলমান যদি কোনো দেশের শাসনকর্তা হয়, শাসনকর্তা হওয়ার মাত্রই সর্বপ্রথমে তার উপর একটা জিনিস ফরজ হয়। কি ফরজ হয়? তুমি যেই দেশের শাসনকর্তা হয়েছ, এই দেশে যে পরিমাণ মানুষ বাস করে, এই সমস্ত মানুষ যে পথে জীবনযাপন করলে পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সেই পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া মুসলমান শাসনকর্তার উপর আল্লাহ কর্তৃক আরোপিত ফরজ। আবার কই, কোনো মুসলমান যদি কোনো দেশের শাসনকর্তা হয়, এই শাসনকর্তার উপর সর্বপ্রথম যেই কাজটা ফরজ হয় সেটা হইল দেশের মানুষ যেভাবে জীবনযাপন করলে জাহান্নাম থেকে বাঁচবে সেইভাবে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া। কার উপর ফরজ? সরকারের উপর। কাজেই কোনো সরকার যদি দেশের জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথে জীবনযাপনের ব্যবস্থা করে না দেয়, তাহলে এমন সরকারের শাসিত দেশে যত চুরে যত চুরি করবে, যত ডাকাত যত ডাকাতি করবে, যত খুনি যত খুন করবে, যত সন্ত্রাসী যত সন্ত্রাস করবে, যত জিনাকার যত জিনা করবে, যত সুদকুর যত সুদ খাইবে, যত ঘুষখোর যে পরিমাণ ঘুষ খাইবে, যত মদখোর যত মদ খাইবে, যত গাঞ্জাখোর যত গাঞ্জা খাইবে, যত দুর্নীতিবাজে যত দুর্নীতি করবে, যত জালিয়াতিকারী যত জালিয়াতি করবে, যত অপকর্মে লিপ্ত লোকেরা যত অপকর্ম করবে, সবগুলিয়ে পাইবে যে পরিমাণ সাজা, সরকারের পরকালে একা ভোগ করতে হবে সেই পরিমাণ সাজা। কাজেই শাসন ক্ষমতা এটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। শাসন ক্ষমতা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস না, খালাস না। হাদিস শরীফে এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রতিটি মানুষকে যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। যার বউ নাই, বাচ্চা নাই, কর্মচারী নাই, গোলাম নাই, বান্দি নাই, আল্লাহর রাসূল বলেন তুমি আল্লাহর পক্ষ থেকে তোমার 3.5 হাত বডির দায়িত্বশীল। তোমার স্ত্রী আছে, পুত্র আছে, সন্তান আছে, তোমার স্ত্রী এবং তোমার সন্তানদেরকে তুমি হালাল পথে জীবনযাপন করাইছো না হারাম পথে জীবনযাপন করাইছো, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। যাদের স্ত্রী আছে এদেরকে হালাল পথে জীবনযাপন করাইলো না স্ত্রীকে হারাম পথে জীবনযাপন করাইলো, যাদের সন্তান আছে সন্তানদেরকে হালাল পথে জীবনযাপন করাইলো পিতা না হারাম পথে জীবনযাপন করাইলো, এই ব্যাপারে প্রত্যেকটা পরিবারের কর্তা আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। যাদের অধীনে সমাজ আছে
সমাজের সমস্ত লোকদেরকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দিল না হারাম পথে জীবনযাপনের ব্যবস্থা দিল, সমাজের সর্বলোকের জবাব সমাজের নেতাকে কাল হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরপরে রাসূল বলেন, যারা দেশের শাসনকর্তা হবে, এদের এই শাসনকর্তাদের শাসিত দেশের প্রতিটি নাগরিক হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দিল না হারাম পথে জীবনযাপনের ব্যবস্থা দিল, এই ব্যাপারে কিয়ামতের দিন সরকারকে শুধু তুমি নিজে হালাল পথে চলছ না হারাম পথে চলছ এই প্রশ্ন নয়, তোমার দেশের কোটি কোটি জনগণকে হালাল পথে চালাইছো না হারাম পথে চালাইছো, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাইলে যে কোনো মুসলমান যদি কোনো দেশের শাসনকর্তা হয়, তাহলে তার উপর সর্বপ্রথম যেই জিনিসটা ফরজ হয় সেটা হলো দেশের জনগণকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া। এই কথাটা ভুলে গেলে হবে না কোনোদিন। কোনো মুসলমান যদি কোনো দেশের শাসনকর্তা হয়, তার উপরে ফরজ হয় দেশের কতজন মানুষকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া। দেশের সমস্ত মানুষকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া শাসনকর্তার উপর সর্বপ্রথম ফরজ। শাসনকর্তার উপর সর্বপ্রথম ফরজ। এই জন্য রাসূল বলেছেন, কোনো শাসনকর্তা যদি তার অধীনস্থ জনগণকে হালাল পথে চলার ব্যবস্থা না দেয়, তাহলে জনগণের যারা যত রকমের অপরাধমূলক কাজ করবে, যারা যত রকমের গুনার কাজ করবে, যারা যত রকমের পাপ করবে, যত চুরি করবে, যত ডাকাতে যত ডাকাতি করবে, যত খুনি যত খুন করবে, যত জিনাকার যত জিনা করবে, যত সুদকুর যত সুদ খাইবে, যত ঘুষখোর যত ঘুষ খাইবে, সবগুলি মিলে পাইবে যে পরিমাণ সাজা একা শাসনকর্তাকে কিয়ামতের দিন ভোগ করতে হবে, সেই পরিমাণ সাজা। সুতরাং শাসনকর্তা হওয়াটা বড় সাধারণ ব্যাপার না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সূরার তাফসীর যখন শুরু হয় তখন আমি আপনাদেরকে বলেছি, এই সূরার ভিতরে আল্লাহ এই রাসূলের উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে 30টা বিষয় শিক্ষা দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ 30টা বিষয় মানুষকে শিক্ষা দিয়েছেন। এর মধ্যে একটা হইল আদর্শ চরিত্র শিক্ষা দিয়েছেন এই সূরার ভিতরে, আর একটা হইল আদর্শ শাসন ক্ষমতা শিক্ষা দিয়েছেন আল্লাহ এই সূরার ভিতরে। তোমার চরিত্র কিভাবে আদর্শ চরিত্র হতে পারে, এটা আল্লাহ এই সূরার ভিতরে শিক্ষা দিয়েছেন। যারা শাসনকর্তা হয় তারা কিভাবে আদর্শ শাসনকর্তা হতে পারবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে শিক্ষা দিয়েছেন। আমার তো মনে হয় গত 2-3 দিনের আলোচনা যদি আপনারা ভুলে গিয়ে না থাকেন, তাহলে আদর্শ চরিত্রটা আল্লাহ এই সূরার ভিতরে কিভাবে শিক্ষা দিয়েছেন অনেকটাই বুঝতে পেরেছেন, সামনে আরো অনেকটা বুঝতে পারবেন। একটা লোকে যে একটা হাবশি গোলামে যে ইউসুফ আলাইহিস সালামের হাত বাঁধা অবস্থায় তার মায়ের কবর জিয়ারত অবস্থায় কান্নাকাটি করতেছিলেন, আর রওনা হইতে দেরি হয়েছিল, তার পাহারায় যে একটা হাবশি গোলাম নিযুক্ত ছিল, গোলামে এমন জোরে থাপ্পড় মারছিল যে থাপ্পড় খাইয়া তিনি বেহুশ হইয়া গেছিলেন। শেষ পর্যন্ত কাফেলার সর্দার যখন কইল, তোমরা কেউ কোনো অপরাধ করেছ, তা না হইলে এই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া ঝড় বৃষ্টি শুরু হইল কেন, আমাদের প্রাণ রক্ষার সমস্যা দেখা দিল কেন, নিশ্চয়ই তোমাদের কেউ কোনো অপরাধ করেছ। তখন সেই হাবশি গোলাম স্বীকার করলো, আমি অপরাধ করেছি, ছেলেটা তার মায়ের কবর জিয়ারত করতে দেরি হয়েছিল, এই জন্য আমি তাকে এমন দূরে থাপ্পড় মেরেছিলাম যে সে বেহুশ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফিরিস্তাকে পাঠাইলেন, গিয়া ইউসুফকে বলো, যদি সে বিচার চায় তাহলে আমি আসমান ভেঙ্গে এদের মাথার উপর ফেলে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই গোলাম ইউসুফ আলাইহিস সালামের কাছে মাপ চাইল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি বিচার চাই না, আমি মাফ করে দিলাম।
কি চরিত্র শিক্ষা দিলেন আল্লাহ এখানে। দেখেন, চরিত্রের ব্যাপারে একদিন বিস্তারিত আলোচনা হয়েছে। একরকম চরিত্রকে বলে অসৎ চরিত্র। বলতে পারবেন কাকে বলে? যারা মানুষের সাথে অন্যায় ব্যবহার করে। ভুলে গেলেন? অসৎ চরিত্র কোন, কাদের চরিত্রকে বলে? যারা মানুষের সাথে অন্যায় ব্যবহার করে, এরা চরিত্রহীন, এরা অসৎ চরিত্রের অধিকারী। 2 নম্বরটা হইল সৎ চরিত্র। কাকে বলে? যে যারা কষ্ট দেয় তাদের প্রতিশোধ কষ্টের পরিমাণের চেয়ে বেশি নেয় না, প্রতিশোধ নিলে সমান সমান প্রতিশোধ নেয়। এদের চরিত্রের নাম সৎ চরিত্র। আর যারা প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয় তাদের চরিত্রের নাম উত্তম চরিত্র। আর যারা প্রতিশোধ না নিয়ে মাফ করে দিয়া আবার পাল্টা তার উপকার করে, এদের চরিত্রের নাম মহান চরিত্র। বলেন তো, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন কিনা ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে? যেমন ভাবে এই সূরার ভিতরে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ এই সূরার ভিতরে আদর্শ দেশ শাসন এই সূরার ভিতরে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আদর্শ চরিত্র যেভাবে আল্লাহ এই সূরার ভিতরে মানুষকে শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আদর্শ দেশ শাসনও আল্লাহ এই সূরার ভিতরে মানুষকে শিক্ষা দিয়েছেন। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, দেশের শাসন ক্ষমতা যাদের হাতে যাবে, তারা যদি দেশের মানুষকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা না দেয়, তাহলে দেশের যত মানুষে যত হারাম কাজ করবে সকলে ভাবে যে পরিমাণ শাস্তি শাসনকর্তাকে কিয়ামতের দিন একাই মুখ করতে হবে, সেই পরিমাণ শাস্তি। এই শাস্তির ভয়ে যদি শাসনকর্তারা দেশের জনগণকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেয়, এখানেই তো আদর্শ শাসনকর্তা হওয়ার শিক্ষা পাওয়া গেল। এর যদি কোনো পরোয়া করে না কেউ, দেশের মানুষকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দেওয়ার কোনো দায়িত্ববোধই যদি কোনো শাসনকর্তার অন্তরে না থাকে, তাহলে এমন শাসনকর্তাদেরকে আল্লাহ কুরআনে 3 প্রকারে বিভক্ত করে বর্ণনা করেছে। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে, আমরা কই 44, বাংলায় কয় 44, কেমনে কইলে বুঝবেন? 44। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এর অর্থ হইল, আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না, এরা কাফির। কত নম্বর, কোন সূরার কত নম্বর আয়াত? সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না, এরা কাফির। 47 নম্বর আয়াতে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না, এরা পাপিষ্ট। 44 নম্বর আয়াতে বলছেন এরা কাফির, 47 নম্বর আয়াতে বলছেন এরা পাপিষ্ট। 45 নম্বর আয়াতে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না, এরা অত্যাচারী, জালেম। এক আয়াতে বলছেন কাফির, এক আয়াতে বলছেন ফাসিক, এক আয়াতে বলছেন জালিম। একই শাসনকর্তা যে আল্লাহর বিধান মতো দেশ শাসন করে, তার সম্পর্কে আল্লাহ একই মন্তব্য করছেন না 3 ধরনের মন্তব্য। একটা মন্তব্য হইল সে কাফির, একটা মন্তব্য হইল সে ফাসিক, একটা মন্তব্য হইল সে জালিম। মুফাসসিরিনে কেরাম
একটা শাসনকর্তার ব্যাপারে আল্লাহ 3 রকম মন্তব্য করলেন, কেন তার ব্যাখ্যা দিয়া বলেন। কোনো দেশের শাসনকর্তা যদি মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর আইনটা ঠিক না, আমার আইনটা ঠিক, আল্লাহর আইন ঠিক না, আমার আইন ঠিক, এই কথা যদি কোনো শাসনকর্তা মনে করে, তাকে আল্লাহ বলছেন সে কাফির, তাকে আল্লাহ বলছেন সে কাফির। আর যদি কোনো দেশের শাসনকর্তা মনে করে আল্লাহর আইনটাই ঠিক, আমার আইনটা ঠিক না, কিন্তু আমি যদি আমার আইন বাদ দিয়া আল্লাহর আইন বাস্তবায়ন করি, তাহলে আমার স্বার্থ নষ্ট হয়। কাজেই আমি বিশ্বাস করি আল্লাহর আইনই ঠিক, কিন্তু আমার স্বার্থ রক্ষার জন্য আমি আল্লাহর আইনে দেশ শাসন করব না, আমি মন গড়া আইনে দেশ শাসন করব। এমন শাসনকর্তাকে আল্লাহ কাফির বলছেন না, পাপিষ্ট বলেছেন, ফাসিক। এমন শাসনকর্তাকে কাফির বলেছেন না ফাসিক বলেছেন? কাফির অর্থ ক্ষুধাদ্রোহী আর ফাসিক অর্থ পাপিষ্ট। কাফির অর্থ ক্ষুধাদ্রোহী আর ফাসিক অর্থ পাপিষ্ট। এবার বুঝে থাকলে বলুন তো, যে কোনো লোকে আল্লাহর বিধান মতো দেশ শাসন না করলেই কাফির হয়ে যায়, না আল্লাহর আইনকে বেঠিক মনে করলে কাফির হয়ে যায়? হ্যাঁ, এটা বুঝতে হবে। যদি কোনো শাসনকর্তা মনে করে আল্লাহর আইনটা ঠিক না, আমার আইনটা ঠিক, তাকে আল্লাহ বলছেন তুমি কাফির। আর যদি কেউ মনে করে আল্লাহর আইনই ঠিক, আমার আইনটা ঠিক না, কিন্তু আল্লাহর আইন মতো দেশ শাসন করতে গেলে আমার স্বার্থ নষ্ট হয়, কাজেই আল্লাহর আইন ঠিক হইলেও আমি আল্লাহর আইনে দেশ শাসন করব না, আমার স্বার্থ রক্ষার জন্য আমি আমার মন গড়া আইনে দেশ শাসন করব, তাকে আল্লাহ কাফির বলেছেন না পাপিষ্ট? সে কাফির নয়, সে পাপিষ্ট, ফাসিক। আর যে 47 নম্বর আয়াতে বলেছেন, 45 নম্বর আয়াতে বলেছেন সে জালিম, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, কোন দেশের শাসনকর্তা ফাসি, কাফির হোক আর ফাসিক হোক, কোন দেশের শাসনকর্তা কাফির হোক অথবা ফাসিক হোক, তার দেশে যত জুলুম অত্যাচার হবে, সমস্ত জুলুম অত্যাচারের জন্য আল্লাহর কাছে সরকারই দায়ী থাকবে, শাসনকর্তাই দায়ী থাকবে। এই যে আগে কইলাম, আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না, তাদের দেশে যত চুরি করবে, সব চুরির জবাব সরকারে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না, এদের দেশে যত খুন হবে, সকল খুনের জবাব সরকারকে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না, এদের দেশে যত বদমাশি হবে, সবগুলি বদমাশির জবাব সরকারকে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না, এদের দেশে যত অপরাধমূলক কর্মকাণ্ড হবে, সবগুলি অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব সরকারকে কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে। কাজেই এরা সকল জুলুম অত্যাচারের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য এই জনগণের জুলুমকেই সরকারের জুলুম বলে আখ্যায়িত করেছেন আল্লাহ সূরা মায়েদার 47 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত। 44 নম্বর আয়াতে বলেছেন এরা কাফির, 47 নম্বর আয়াতে বলছেন এরা ফাসিক, 45 নম্বর আয়াতে বলেছেন এরা জালিম। এবার বলুন, কোন সমস্ত শাসনকর্তাদেরকে আল্লাহ কোরআনে কাফির বলেছেন? যারা মনে করে আল্লাহর আইন বেঠিক, আমার আইন সঠিক, যারা মনে করে আল্লাহর আইন বেঠিক, আমার আইন সঠিক, এদেরকে আল্লাহ সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলেছেন এরা কাফির। কাজে আল্লাহর আইন নিয়া মন্তব্য করা, এটা ঈমান বিধ্বংসী কাজ। আল্লাহর আইন সম্পর্কে এই ধরনের কোনো মন্তব্য করা যদ্বারা সাব্যস্ত হয় যে আল্লাহর আইনটা ঠিক না, অথবা আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো যুক্তি দাঁড় করানি, এটা মুমিন মুসলমানের কাজ নয়, এটা বেদিন কাফিরের কাজ। আমার মনে হয় আমি অন্য কোনো দিন আপনাদেরকে বলেছি, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে যেই লোকটা সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করেছিল, এই লোকটার নাম ছিল ইবলিস।
আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো। ইবলিস যুক্তি দিয়া বলেছিল খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন, হে আল্লাহ আদম বানাইছো মাটি দিয়া আর আমারে বানাইছো আগুন দিয়া। মাটির মধ্যে অন্ধকার থাকে, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস আমি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সেজদা করার কোনো যুক্তি নাই। এই লোকটা হইল আল্লাহর জগতের মধ্যে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তিদাতা। এই লোকটা হইল আল্লাহর জগতের মধ্যে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তিদাতা। আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যেই লোকটা যুক্তি দিছিল, যুক্তির ফলাফল কি কি পাইছিল সবিস্তারে অন্যদিন বলেছি, আজকে একটু স্মরণ করাইয়া দিই আপনাদের। এই ঘটনার আগে তাফসীরে কুরতুবী শরীফে লেখা আছে, এই ঘটনার আগে ইবলিস আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল ৮০,০০০ বছর। কতদিন? আপনারা কয় বছর বন্দেগী করছেন? ইবলিসে এই ঘটনার আগে আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল ৮০,০০০ বছর। ফলে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজা? সমস্ত পৃথিবীর। জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। বসবাস করত কই? জান্নাতে। যেই আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল, ৮০,০০০ বছরের ইবাদত আল্লাহ ধ্বংস করে দিলেন। পৃথিবীর রাজত্ব ছিনাইয়া নিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। কটা পুরস্কার পাইল? একটা যুক্তি দিয়া, আরেকটা বাকি রয়েছে। আল্লাহ বলেন ক্বালা খুরুজ ফাইন্নাকা রাজীম, জান্নাত থেকে বের হয়ে যা, তুই চিরকালের জন্য বিতাড়িত, অভিশপ্ত। চিরকালের জন্য আল্লাহর রহমত তোর জন্য হারাম। চিরকালের জন্য আল্লাহর রহমত তোর জন্য হারাম, তোর জন্য হারাম। এই জন্য আল্লাহর কোন ওলি বলেন গুফতে আতিশ মঞ্জে আদম বেহতরম, গুফতে আতিশ মঞ্জে গুফতে শৈতা মঞ্জে আদম বেহতরম, তা কিয়ামত গশতে মলউলা জরম। ইবলিস একটা মাত্র যুক্তি দিল যে মাটির তৈরি আদম আগুনের তৈরি ইবলিসের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না। এই যুক্তির কারণে ইবলিস চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। এবার আল্লাহর বিরুদ্ধে যুক্তি দেওয়ার পুরস্কার সর্বমোট কটা হইল? 4টা। 1 নম্বর পুরস্কার ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস। 2 নম্বর পুরস্কার পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনাইয়া নেওয়া হইল। 3 নম্বর পুরস্কার জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হইল। 4 নম্বর পুরস্কার চিরকালের জন্য অভিশপ্ত। কতদিনের জন্য? এই ইবলিসের ইতিহাস আল্লাহ কোরআনে কেন বললেন? একবার বললে নয়া কোরআন শরীফ পড়া শিখছে, কতক্ষণ পড়তে পড়তে গিয়া ভাই ইবলিসের নাম কয়, আরে ইবলিস থেকে তো আমার দাদা ওইবাল আছে। যত জায়গাতে ইবলিসের নাম হয়েছে খাইটা খাইটা হের দাদার নাম লিখাতেছে। আরে বেটা, তোর দাদার কাহিনীর মধ্যে অত বড় শিক্ষার বিষয় নাই, ইবলিসের কাহিনীর মধ্যে যত বড় শিক্ষার বিষয় আছে। এই জন্য আল্লাহ কোরআন তোর দাদার নাম না কইয়া ইবলিসের নাম কইছে। কোরআনের বহু আয়াতে আল্লাহ ইবলিসের কাহিনী বলছে। একটু টের পাইলেন কিনা আপনারা? কোরআনের এতগুলি আয়াতে আল্লাহ ইবলিসের কাহিনী বলছেন কেন? এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য যে চাইয়া দেখ, একটা যুক্তি দিয়া 4টা পুরস্কার হয়েছিল। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে, ইবলিসের পুরস্কারগুলি তারাও পাবে। কাজী হের দাদার নাম দেওয়া দরকার আছিল না ইবলিসের নামটাই দেওয়া দরকার আছিল? হ্যাঁ, আল্লাহ ইবলিসের নাম দিয়েছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোন শাসনকর্তা যদি মনে করে আল্লাহর আইন সঠিক নয়, আমার আইন সঠিক, তাহলে তার যুক্তিতে আল্লাহর আইন ভুল, তার আইন ঠিক। এমন শাসনকর্তা সম্পর্কে আল্লাহ সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলেছেন, এই শাসনকর্তা কাফির।
আর যদি কোনো শাসনকর্তা আল্লাহর আইনকে বেঠিক মনে করে না, আল্লাহর আইনই ঠিক, আমার আইন বেঠিক, কিন্তু আল্লাহর আইনে দেশ শাসন করলে আমার স্বার্থ রক্ষা হয় না, আমার আইনে দেশ শাসন করলে আমার স্বার্থ রক্ষা হয়, এই উদ্দেশ্যে যদি কেউ আল্লাহর আইনে দেশ শাসন না করিয়া মন গড়া আইনে দেশ শাসন করে, আল্লাহ বলেন সে কাফির না পাপিষ্ট, সে কাফির না পাপিষ্ট, পাপিষ্ট। আপনাদের আয়াতের তফসির বুঝে থাকলে বলুন তো, আপনাদের ধারণা মতে বর্তমান দুনিয়াতে কোনো পাপিষ্ট শাসনকর্তাও কি আছে? এরপরে যে আল্লাহ সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াতে আবার বলেছেন এরা অত্যাচারী জালেম, এটা কইয়া কি বুঝাইছেন? এটা কইয়া বুঝাইছেন যারা আল্লাহর আইনে দেশ শাসন করে না, চাই আল্লাহর আইনে সঠিকই মনে করুক আর বেঠিকই মনে করুক, কিন্তু আল্লাহর আইনে দেশ শাসন করে না, এই সমস্ত সরকারের দেশে যত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, অশান্তি হবে, সবটার জন্য সরকার নিজেই আল্লাহর কাছে দায়ী থাকবে। এই কথা বুঝাইবার জন্য আল্লাহ এদেরকে কি বলেছেন? অত্যাচারী, জালিম বলেছেন। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে রাজকীয় পরিবেশে লালিত পালিত হওয়ার জন্য প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। কত কারণে? 3 কারণে। 1 নম্বর, তাকে আমি আদর্শ শাসনকর্তা বানাবো। আমাদের বোঝা দরকার আদর্শ শাসনকর্তা কাকে বলে। কথা বুঝতে পারলেন? আদর্শ শাসনকর্তা তাদেরকেই বলে যারা মন গড়া আইনে দেশ শাসন করে, না যারা আল্লাহর আইনে দেশ শাসন করে। আমি ইউসুফরে দিয়ে আমার আইনে দেশ শাসন করাইব, আদর্শ শাসনকর্তা। আদর্শ শাসনকর্তার দেশের জনগণ মর্মে মর্মে টের পাবে আদর্শ শাসনকর্তার শাসিত দেশের জনগণ কত সুখী হয়, কত সমৃদ্ধিশালী হয়, কত শান্তিপূর্ণ জীবনযাপন হয়। এই এক কারণে আমি তারে রাজকীয় পরিবেশে লালিত পালিত হওয়ার সুযোগ দিলাম। আরেক কারণ, আমি নবী বানাইয়া তার কাছে ওহী নাজিল করব। ওহী নাজিল করে মানুষের জীবনের সর্বস্তরের নিয়ম নীতি বিধিবিধান শিক্ষা দিব। এই বিধানগুলি পালন করলে মানুষ ব্যক্তি জীবনে হবে শান্তির অধিকারী, পারিবারিক জীবনে হবে শান্তির অধিকারী, সামাজিক জীবনে হবে শান্তির অধিকারী, অর্থনৈতিক জীবনে হবে শান্তির অধিকারী, রাষ্ট্রীয় জীবনে হবে শান্তির অধিকারী, আন্তর্জাতিক জীবনে হবে শান্তির অধিকারী। কার বিধান মতো জীবনযাপন করলে? আল্লাহ। এই কথাটা আমি তারে নবী বানাইয়া ওহীর মাধ্যমে শিক্ষা দিব, যেন আমার বান্দারা জীবনের সর্বস্তরে শান্তি লাভ করতে পারে। এই 2 নম্বর কারণ, যে কারণে আমি তারে রাজকীয় পরিবেশে প্রতিষ্ঠা করে দিয়েছি। 3 নম্বর কারণ, আমি তারে যুগ শ্রেষ্ঠ স্বপ্ন তত্ত্ববিদ বানাবো। কেমন স্বপ্ন তত্ত্ববিদ? যুগ শ্রেষ্ঠ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জমানায় ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা যত চমৎকারভাবে বুঝতেন, দুনিয়ার আর কেউ এত চমৎকারভাবে স্বপ্নের ব্যাখ্যা বুঝত না। তাহলে আল্লাহ কটা কারণে ইউসুফকে প্রতিষ্ঠিত করে দিলেন বলেছেন? 3 কারণে। 1 নম্বর, আদর্শ শাসনকর্তা বানাবো। 2 নম্বর, নবী বানাবো। 3 নম্বর, যুগ শ্রেষ্ঠ স্বপ্ন তত্ত্ববিদ বানাবো।